আমরা এখন রওনা দিলাম এখান থেকে লের দিকে। ভিউটা এরকম। তো আমরা যেখানে ছিলাম আজকে সত্যি এতগুলো হোটেলে বা ইয়েতে যে আমরা ছিলাম তার থেকে বেস্ট আজকেরটা। তো যারা এর যদি জানতে চাও কোথায় এটা, আমি পুরো দিয়ে দেবো ডিটেলসটা ভিডিও রেডি করার সময়। ভীষণ ভালো, কি ভাল লাগছে না, পাহাড়ের চারধারে বাড়ি, চারধারে। বাজে কথা বলে না, তাহলে ওদের অনেক ক্ষতিও হয়ে যাবে। কারোর ক্ষতি চাইতে নেই। এই বোর্ডগুলো খেয়াল করবেন, অবজার্ভ করবেন। লে এখান থেকে 225 দেখাচ্ছে, 225 কিলোমিটার। এই এপিসোডটায় থাকছে ফোটোলা টপ, তাছাড়া থাকছে বিভিন্ন মনেস্ট্রির ভিডিও। মানে আমরা কার্গিল থেকে লেতে যে রওনা দিয়েছি তার পথে থাকছে সঙ্গম, প্রথমে সঙ্গম পড়বে, তারপর ম্যাগনেটিক হিল পড়বে, তারপর গুরুদুয়ার পড়বে। সঙ্গমটা ডান সাইডে, ম্যাগনেটিক হিলটা তো রাস্তায়, ভিউ দেখলেই বুঝতে পারবেন। আর গুরুদুয়ারটা বাদিকে পড়বে। আর তারপর সামনে আমরা লে সিটির দিকে পুরো একদম প্রপার লে এয়ারপোর্টের আগে ঠিক আরেকটা ওয়্যার মেমোরিয়াল মিউজিয়াম পড়বে, সেটা দেখে নিতে পারেন। তারপর আমরা ওখান থেকে লে সিটিতে একটা গেস্ট হাউসে ছিলাম, যার রেন্ট ছিল পার ডে 1100 টাকা করে। 2 দিন থাকতে হয়েছে, কারণ লেতে আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে ওখানকার। আমরা ওই জন্য লোকাল লোকের কথা শুনে এখানে একদিন থেকে তারপর মোট 2 দিন ছিলাম এখানে লেতে। থাকার পর তারপরের দিন আমরা হুন্ডারের দিকে রওনা দিয়েছিলাম। পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, অনেক কিছু ইনফরমেশান আছে। রোড কন্ডিশন মোটামুটি খুবই ভালো, কার্গিল থেকে লে সিটি অবধি রোড কন্ডিশন খুবই ভালো, ভীষণ ভালো রোড কন্ডিশন। আর নানা রকমের পাহাড়ের মধ্যে দিয়ে আমরা নানা রঙের ন্যাচারাল ভিউ তো এখানে প্রচুর। তো পরে আমরা একদিন যেদিন ছিলাম সেখান থেকে আমরা শে মনেস্ট্রি আর ডিস্ট্রিক্ট মনেস্ট্রি আর র্যাঞ্চো স্কুল এটা দেখে পরের দিন আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম হুন্ডারের উদ্দেশ্যে। পুরো ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো। ক্ষতিকর তো রাস্তাটা তো অবজার্ভ করতে হবে, কারণ পরপর সিরিয়ালি গাড়ি থাকলেও রাস্তায় আগে সামনে কি আছে সেটা অবজার্ভ করা উচিত। তাই নাকি? তাহলে একটু নামতে হবে। ওই গাড়ি ঘুরছে বারবার, খেয়ে বেরিয়েছিস। দাদা নাম জায়গা দেখে নেই, 10-5 নাম্বারের জায়গা নেই তো। একটু নেমে হাইট হেঁটে নে, কালকের মতো আবার বাড়িটার এখানে বমি ভাব কেটে যাবে। বেশি বাদিকে চেপো না, কারণ ট্রেন আছে। হ্যাঁ, এই পাহাড়গুলো দেখুন, যেন মনে হচ্ছে এক একটা মমির মতো লাগছে। ওই পাশে একটা মুখ দেখছি, মুখের মতো দুটো চোখ। যদিও এটা আমার কল্পনার বিচিত্র ধরনের একটা কল্পনা আমার মধ্যে চলে আসে। প্রায় এই 192 কিলোমিটার এখন আমরা স্ট্রেটই যাব। আর 192 তো নয়, এখন আমাদের কমে গেছে, অনেকটা চলে এসেছি আমরা। এখন আমাদের 188 কিলোমিটার বাকি আছে। তো এই সময় একদম স্ট্রেট রাস্তা কিন্তু ভীষণই ভালো, সত্যি ভীষণ ভালো রাস্তা। এইরকমই রাস্তা, দুধারে এরকম পাহাড়। আর এটা একটু অন্য ধরনের পাহাড়, যেটা এতদিন আমরা সত্যি ইউটিউবে দেখেছি সেটা এখন সচক্ষে দেখছি, মানে একদম নিজের অনুভূতি দিয়ে দেখছি। তো রাস্তা খুব ভালো। এই যে এখানে এই পাশে আবার পাহাড়ের কালারটা আবার একটু অ্যাশ কালার।
দেখ ইন্ডিয়ার ফ্ল্যাগ কোথায় লাগাইছে বাবা, ওই যে উপরে বাদিকে দেখা পাহাড়টা, কালার করেছে। বাদিকে পাহাড়টা দেখা, হ্যাঁ দেখতে পাচ্ছি কালার করেছে ইন্ডিয়া। ওইখানে উঠে দাঁড়িয়ে কালার করা জাস্ট অসাধারণ। হ্যাঁ এবার স্লিপ করে পড়ে যেতে পারে, কত কিছু ট্রেকিং যাওয়া। এখানে কিন্তু রাস্তার মধ্যে অনেক গেস্ট হাউস আছে, যে যখনই দেখবেন ছোট ছোট গ্রাম বা ওদের একটুখানি খেয়াল করে দেখবেন ওদের লেখা আছে গেস্ট হাউস, বাইরের লেখা আছে। আমরা কিন্তু এই ধরনের ভিডিও আমি দেখিনি, মানে রাস্তায় কেউ দেখায়নি যে গেস্ট হাউস এখানে রাস্তায়। তো আমাদের এখানে বিড়ালটা রাস্তা ক্রস করলে এখানে দাঁড়িয়ে যাও, হ্যাঁ বাদিকে দাঁড়াও একটু। শিব মন্দির যাবি? শিব মন্দিরে হ্যাঁ যাবো। তাহলে আমি গাড়ি সাইড করে, তাহলে শরীরও ঠিক হবে, কারণ চিন্তা কম লাগছে। হ্যাঁ মাথাটা ঠিক হবে। তাহলে একটু মাঝে মাঝে নামতে হয় গাড়ি থেকে। এখানে অনেকে ঘুরছে। হ্যাঁ যাই আমরা ও যাবো। বুঝতে পারছি আঙ্কেলটা চাইদিক শিব মন্দির আছে, তো শিব মন্দিরের ভিতরে দেখে বেশ পাথরের গায়ে শিব ঠাকুরের মূর্তিটা ইয়ে করা, তো দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর এই পাশে না ধান গাছ চাষ হয়েছে, ধান চাষ হয়েছে, বেশ ভালো লাগছে পাহাড়টা। আমাদের গাড়িটা ওই রাস্তার মধ্যে পার্কিং করেছে। সরি আমি না একটু ভুলে চ্যানেল থেকে পাহাড়ের গায়ে ছবিটা আমাকে একবার ড্রয়িং করা বলার মনে করেছিলাম রুদ্রাক্ষ এবং শিব মন্দির। অ্যাকচুয়ালি শিব মন্দির না, গৌতম বুদ্ধের কোনো একটি মূর্তি। তো বেশ সুন্দর করে আমি ভিতরে ঢুকিনি, গুলোর বাবা ভিতরে ঢুকেছিল। আর দেখতে লাগে শিব মন্দির, হ্যাঁ দেখতে লাগে শিব ঠাকুর। আমি প্রায় বেশ অনেক জায়গায় দেখলাম যে রাউন্ড দিয়ে ধরে ঘোরায়, এটা হলো কোনো একটা কিছুতে আমরা যাবো আমাদের পছন্দ করবো। নিশ্চয়ই থাকবে। পাহাড়ের গায়ে এই ছোট্ট ছোট্ট বাড়িগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, বেশ ভালো। এটাও একটা হোটেল আর রেস্টুরেন্ট। বলে রাখি আমি কোনো ভিডিওতে এসব দেখিনি, কিন্তু আমরা এটা সার্চ করছিলাম যে কোথাও একটা ভালো, হয়তো যেখানে মানুষ যারা ব্লগ করে তারা শুধু দেখায় তারা কোন হোটেলে উঠেছে সেটা, কিন্তু আমি আমার মানে নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমরা মনে হয়েছে যে এটা জানা দরকার, হয়তো ওই হোটেলটা যেটা সেটাতে আর না থাকে, তখন পরে ডেস্টিনেশনে একটা চিন্তা টেনশনে ব্যাপারটা। বলে রাখি যে এটা যখন আমরা কালকে থেকে ক্রস করে এসেছি প্রায় 2 কিলোমিটার অন্তর অন্তর কেন তার কাছাকাছি প্রচুর হোমস্টে দেখতে পেয়েছি। সুন্দর কি একটা বানাইছে। এই বাড়িটা কি সুন্দর বড়, ভালো লাগে, ভালো লাগে। বহুত সুন্দর। পাহাড় তো ওরা অনেক বড় পাহাড়, বহুত সুন্দর। ইউটিউবে দেখে ওই পাশে দেখ পুরো কালো পাহাড়টা, দেখো ওদিকে পাহাড়টা কালো। কোনোটা লাল, কোনোটা ব্ল্যাক, কোনোটা আবার ইয়েলো, কোনোটা আবার ব্লু শেড। এক একটা পাহাড় এখানে এক একটা কালার পাবেন আপনি। এটা একমাত্র এই লাদাখের সাইডেই পাবেন, আর কোথাও আপনি পাবেন না। যে এক একটা কালার, পাহাড়ের কালারের রং এক এক রকম। সূর্যের আলো পড়লে এক একটা রং এক এক রকম দেখা যায়। ওই আবার পাহাড়ে বরফ পড়ে আছে। ওই দিকে আমরা হাইটে উঠছি, নামে কিলা পাশে উঠছি।
সামনে নামিয়ে দিলে পাশ থেকে নিজেকে নিতে হবে, অক্সিজেন দেওয়ার মতো গাছ আর নেই। এখানে ট্রেন কিন্তু গাছ তো মনে নেই। করে লে থেকে নিবেই নেবে। বাবা ম্যাগনেট পাহাড় এটা হ্যাঁ এখানে কোনো গাছ আরো নেই। সামনে মানে পাহাড়ে ভালো লাগে না, আমি দেখবো ম্যাগনেট। নামবো তো আমরা খালি। কিন্তু মেরুন শুধু নয়, এইরকম পাহাড় কোথায় পাহাড়ের পাবি? শেপ দেখ, পাহাড়ের শেপ শুধু দেখ, শেপটা দেখ পাহাড়ের একদম। এটা লাগছে কাল এত কিলোমিটার তো কিছু নেই আর। বাইরে কি বিভৎস ঠান্ডা। আমরা এখন নামচিলা পাশে এসেছি। এক সেকেন্ড। এখানে প্রচুর বাইকার এবং প্রচুর গাড়ি এসছে, প্রচুর টুরিস্টও আছে। হেলিকপ্টার দেখো। ও হেলিকপ্টার, হ্যাঁ। এখানে হাইট হচ্ছে 12,198 ফিট। আবার লের দিকে যাবো, সামনে আরো প্রচুর বাইকার এসছে এখানে, প্রচুর বাইকার। ছবি তুলতে না, ভিডিও করছে। ওই পাশে ওটা তুলে নিয়ে আসো, আমি আর যাচ্ছি। বড় বড় করে বাইট করে তারপর খেলো, কেউ না করে তোমার খেলতে। বাহ বাবা, লাভই ওরম বললে, আমি দিচ্ছি বাবা খুব খুশি হয় তুমি খেলে। নিতে পারছো না, একটা গেস্ট হাউস। তাই না, আমার এই মোবাইলে দেখা যাবে কিনা এই যে ওই পাহাড়ের ওই ওদের কি সুন্দর সুন্দর ফরেস্ট্রি এবং কি সুন্দর সুন্দর বাড়ি। এখানে ছোট ছোট গ্রাম, মানে আমাদের কলকাতা শহরে যেমন একদম গিজি 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 বাড়ি তা নয়, ছোট ছোট গ্রাম। কিন্তু একটা জিনিস খুব আমি কথা বলে বা বুঝেছি, এখানে কিন্তু ইউনিটি খুব, মানে একে অপরকে হেল্প করে সবাই। এরা সব একসাথে গাড়ি নিয়ে এসছে, কিছু দেখার জন্য এসছে। এই যে দাঁড়িয়ে আছে, এখানে কোনো কার্গিল মেমোরিয়ালে ঢুকছো না, ওখানে ইন্ডিয়ান না হলে কোনো অ্যালাউ নেই, জানো না? ওই জন্য সবাই গাড়ি দিচ্ছিল ইন্ডিয়ান। কিছু কিছু এই লাদাখ, আমরা আজকে লে অবধি যাচ্ছি, তো লে রাস্তায় কিন্তু প্রায় 2 কিলোমিটার অন্তর অন্তর প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর এরকম দোকানপাট আছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, মানে জল ফল অ্যাভেলেবেল আছে। পরবর্তীকালে কী হবে জানি না, তবে একটুখানি 2 কিলোমিটার অন্তর অন্তরেই আছে। পেট্রোল পাম্পও দেখেছি, পেট্রোল পাম্পের সংখ্যা যদিও কম দেখেছি, কিন্তু আছে, তাই না? রাস্তাটা দেখো কিরকম ঝিপ 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 এরকম। আমি বলবো তোমায়, শুনছো না কথা, ভালো ভিউ আসলে হ্যাভি সুইচ টিপবে না। এখানে হচ্ছে কার্গিল শেষ। এবার কেন মুখটা তো দেখাতে পারবে না।
হ্যাঁ বোর্ডটা দেখাতে পারো, তুমি গাড়িটা নিয়ে ওয়াও কি ভালো লাগছে ওই জায়গাটা। এই দেখো বোর্ডটা না তখন রানিংয়ে গাড়ি এসছে তো আমি দেখাতে পারিনি, আমার ক্যামেরা অন করতে করতে জায়গা চলে যায়, এরকম অনেক সময় হয়। ও পটুলা পাস না পটুলা পটুলা কি নাম না পটুলা পাস ওদের কাছে শহর। হ্যাঁ কথাই আছে কি কোথায় যাবো আমরা, সেই উঁচু হিলে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের গাড়ি, ওইখান থেকে এরকম হেয়ার পিনের মতো তার উপরে আরেকটা রয়ে আছে। হ্যাঁ আরেকটা এখন কাছে আসাতে দেখা যাচ্ছে, তার উপরে আরেকটা রয়ে আছে। দেখাতে পারছি কি আমি একটু জুম করে দেখাই। পর উঠবো আমরা। ওইখানে যাব এরকম করে এইরকম ভাবে নামলাম, নেমে এবার অনেকটাই উঠতে হবে। আমি জাস্ট যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য দেখাচ্ছি, এরকম ভাবে নামলাম, ঠিক আছে, নেমে এবার এই দিকটা ওঠার সময় অনেকটাই টান নিয়ে কি ভাল লাগছে না তোমার, একটু পর পর ভাল লাগছে না? ওই দিকের পাহাড়টা আইসক্রিম দেখাতে পাচ্ছি না, আইসক্রিম হয়ে গেছে ওই দিকের পাহাড়টা, তাই না? পুরো সাদা, মোবাইলে অতটা ভালো আসছে না। ওই দেখো আবার কোথায় উঠবো দেখেছো, এতটা তো উঠলাম, ওইখান দিয়ে আমাদের রাস্তাটা দেখাচ্ছিল, আবার দেখো কোথায়, এখান দিয়ে উঠে আবার ওইখান দিয়ে, ওই যে হ্যাঁ তার উপরে তবে এখানে একটা কথা বলবো যে এখানে অনেকে আমি দেখেছি ভিডিওতে রাত্রে ড্রাইভ করে এসছে, এমনি রাস্তাও সত্যিই ভালো, রাস্তায় ড্রাইভ করে আসা নিয়ে আমি কোনো বলছি না, তবে অনেকগুলো হেয়ার পিন আছে তো এরকম করে ঘুরে উঠছে, সেই জন্য বলবো যে রাত্রে এই রাস্তা যাদের মানে কমার্শিয়াল ড্রাইভার তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ধরুন আমাদের মতো বাইরে থেকে এসে এখানে দেখতে এসছি, ঘুরতে এসছি, এই যে ফট করে সাডেন গাড়ি চলে আসছে, তো এই বাকির মধ্যে আমার মতে বলে দিনের বেলা চালানোটাই বেস্ট। এখানে কিন্তু আরেকটা জিনিস বলার আছে, প্রায় রাত্রির 8:10-15 অবধি কিন্তু আলো থাকে, বলো? হ্যাঁ আইসক্রিমটা ওই জায়গাটা মা দুর্গা আর মহাদেবের আইসক্রিম এরিয়া। গাড়ির নাম্বারই দেখছি, আমি তো মেয়েটাকে বউটাকে বলতে ভুলে গেছি, কত বাইকারকে দেখেছি রাস্তায়, আমি তো ওই মহিলাটাকে বলতে মানে ওনার কমার্শিয়াল গাড়ি ট্রেনে চলে গেল, মহিলাকে বলতে ভুলে গেছি যে আমার ওয়াইফ ততক্ষণ ধরে ওয়েস্ট বেঙ্গলের গাড়ির নাম্বারই খুঁজছিল, WB খুঁজছিল। না অনেকে দেখলাম যে মানে যারা ট্রেনে এসছে এরকম বাঙালি ওই যে বুদ্ধিস্টের মন্দিরটা যে গেলাম, এই দেখো এখানে অনেক বরফ হয়ে পড়েছে, বরফ, হ্যাঁ তো পরে তো বরফ পড়বে। ওই মহিলা তো আমার একটা মহিলা যেরকম ওই গাড়ি আসছিল আমায় আটকালো, যে মহিলাটা বললো গাড়ি আসছে বলে আপনার দেখছেন আটকালো, ওই মহিলাকে আমি বাংলায় বললো, তো আসলে বাংলা বলার পর আমি জিজ্ঞেস করলাম কলকাতা থেকে, বললে হ্যাঁ, ওখানে ওদের অনেকগুলো গ্রুপ ছিল কলকাতার, দেখলাম সেই ওইখানে কত টপে এসছি, শুধু এইখান থেকে দেখলে বুঝতে পারবে কিনা যাই না, কাছে ওই নিচ থেকে ঘুরিয়ে আমরা উপরে এলাম, বোঝা গেল? ওই নিচ থেকে ঘুরে আমরা উপরে এলাম, যেখানে বাইরে ফটোটা কি অসাধারণ লাগছে, কি অসাধারণ। আমার আবার ওসব মনে হয় না, আমার আবার দেখো আমি যদি কোনো হ্যান্ডসামকে দেখি, আমার কি তোমাকে ফেলে অন্য কাউকে, আমার ওসব মনে হয় না, আমার কাছে তুমিই হ্যান্ডসাম, তোমার আবার মনে হয় যে ওর থেকে একটু বেটার হলে ভালো হতো, আমার তুলনা করলে কিনা আইসক্রিম আর মিষ্টি তোমার বাইরে পটুলা কিরকম ঝাপসা হয়ে আছে। এটা তো এটা এসছি আমরা ফটুলার টপে, এই যে গরম লাগছে, উপরের পাহাড়গুলো কালো, তারপরে পাহাড়গুলো একটু গ্রিন লাইট গ্রিন মেরুন সব রকম কম্বিনেশন মেশানো, হ্যাঁ, আর এইদিকে একটা 8 কালারের পাহাড়, এইদিকে আবার একটা কালারের পাহাড়, ওইদিকে পাহাড় একটা, এই চোখ কাশ্মীর, ওইদিকে একটা কালারের, এবার আমার মোবাইলে তো অত ভালো হয়তো দেখা যাচ্ছে না, কাশ্মীর থেকে লে অবধি
ভ্যারাইটিস কালার, ভ্যারাইটিস মানে যে পাহাড়ি বিভিন্ন আকৃতি, বিভিন্ন রকমের স্ট্রাকচার, সেগুলো কিন্তু দেখতে পাবেন। আর রাস্তা নিয়ে কোনো কথা হবে না এত অবধি, রাস্তা খুব ভালো। তবে আমি জানি, অনেক ভিডিওতে দেখেছি আগের রাস্তা হয়তো এতটা ভালো হবে না, কিন্তু আমরা যে কার্গিল থেকে লেহ অবধি যাচ্ছি, রাস্তা খুব ভালো। এখানে একটা ছোট্ট ভিলেজ আছে, লামারু ভিলেজ, এই যে সামনে ছোট্ট, একদমই ছোট্ট গ্রাম। তো এখানে যে কটা গ্রাম দেখেছি একদমই ছোট্ট ছোট্ট। কটা ঘর হয়ে গেল? গোটা 25 ঘর হবে, তারও অনেক কম হবে। কেমন লাগে এখানে যদি যাওয়া সম্ভব। মানালি আছে সোজা, মানালি। আবার পাহাড়ের কালারটাও পাল্টে গেল, এবার সে বালি কালারের পাহাড়ের কালার এলো, আর পিছনের কালারের পাহাড়গুলো ব্ল্যাক হয়ে গেল। এই যে বালি বালি টাইপের পাহাড়। দেখছেন এখানে কত রকমের কালারের পাহাড়। সুন্দর করে তো হাত লাগাবে আমার মধ্যে ভালো আসে। এখানে অনেক রকমের কালারের পাহাড়। একটু দাঁড়া বাবা, রাস্তাটা ঢালু বেশি। একটু ঢাল বেশি, একটু খারাপও হচ্ছে। এতক্ষণ যেন স্মুথ যাচ্ছিল, স্মুথ নেই। এই দেখি এই পাহাড়ের কালারগুলো এরকম, দেখো এই পাহাড়ের কালারটা কেমন সবুজ, আবার কিরকম একটা কালার রং করে দিয়েছে, সত্যি মানে অদ্ভুত। বেগুনি, বেগুনিও আছে, বেগুনি, সবুজ, মেরুন। আর এই কালারের পাহাড়গুলো দেখো কি অদ্ভুত কালার, মানে কেউ যেন দুয়ারে ধরে ফোনটা বলতে কাঁপবে না। এটা রংধনু কালার। হ্যাঁ রামধনু কালারের মতো লাগছে, দেখ বাবা। কাঁপছে না, হ্যাঁ রংধনু। রাস্তাটা খারাপ তো, রাস্তার এখানে গাড়ি খুব কাঁপছে খারাপ। বলে ফোনটাও কাঁপছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু সত্যি চোখে দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা খারাপ। মনে হচ্ছে কেউ যেন কালার করেছে আবার পাহাড়টা। এতটা রাস্তা খারাপ, আর কাজ চলছে, কালারই করছে এই পাহাড়। অভিযোগ করা যায় না, কারণ বিহারও এত ভালো রাস্তা করে রেখেছে। আর কত বাম্পার করবে বাবা? এই যে আবার ভালো রাস্তা চলে এসছে। ওই দেখো রাস্তার লাইনের এসে ভাইজা পড়ে গেছে। আর কি করছে এটা বাবা? রাস্তাটা ছিল, খারাপ হয়ে গেছে। রাস্তা এখানে ভেঙে গেছে, আবার এখন তৈরি করছে। গাড়ি ভেঙে নদীতে চলে গেছে রাস্তাটা, এরকম বাউন্ডারি দেওয়া ছিল। আমরা উপর থেকে এলাম, জানো তো? হ্যাঁ, ওই যে 1 লাইন 2 লাইন 3 লাইন আরো উপরে লাইন আছে, সেসব লাইন ক্রস করে এসছে। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। নিচে নামছে। অনেকটা স্পিতি ভ্যালির মতো অনেক জায়গায় রাস্তা আছে। হ্যাঁ। অনেক কষ্ট, প্রচুর কষ্ট। তারা ম্যাক্সিমাম লাদাখ ঘুরে আবার কাশ্মীর হয়ে পাঠানকোট হয়ে আবার বেড়ে যায়। হ্যাঁ মনে হয় কেউ তুলে দিয়ে যেন রং করে গেল একটু আগে। হ্যাঁ সেই রে বাবা। দেখছিস একটা পাথর পড়ে গেছে আমাদের রাস্তায়। কুলু বাবা রক্ষা করবে।
হর্ন দাও। এটা রাস্তাটা খুব চাপা। হ্যাঁ দেখো ওই জায়গাটা আমার মনে হচ্ছে যেন কেউ ঘর করে ওখানে থাকে হ্যাঁ, ওই পাহাড়ের মধ্যে। ওই আর কিরকম গম্বুজ। হাজার হাজার বছর ধরে কি গিয়েছে সময় লাগে। এই পাহাড়ের তলা দিয়ে আমরা যাচ্ছি আজ দিয়ে। এখানে এখানে একটু গাছ আছে তাই না? হুম, এখানটা বেশ একটা জনবসতিপূর্ণ এলাকা। তো এখানে কিন্তু প্রচুর মানুষ বাইকার প্রচুর দাঁড়াচ্ছে। বাবা বলো। কোথায় আছে? এটা সব লাদাখ। ওটা মনে হয় ম্যাগনেটিক। না না বাবা এখানে লোকাল এরিয়া না, একটু আগে। দাঁড়াচ্ছে এবং তারা জানি একটু আগে। এখানে কিন্তু যদি লাঞ্চ যদি করার হয় এখানে করতে পারে। 93 কিলোমিটার দেখো লাঞ্চ করার এটা একটা জায়গা। এই যে ওখানে একটা গ্রাম মতো আছে ছোট্ট ভিলেজ। আর বলতে হবে না। নজর বলতে পারছি না। আচ্ছা আচ্ছা অনেক পুরুষ, আচ্ছা আমার আচ্ছা নিজের পুরুষটাই আমার নিজের ঘর। বন্ধুরা হিংসা করছিল যে আমরা কি করলাম। আচ্ছা আচ্ছা আমাদের দুই বোন ব্যাস আছে। ব্যাস ব্যাস। সবাই এই দিদি- শোনো দিদি আমাকে ওসব করে। প্যাক না মেরে বলো তো আমি ছাড়া তুমি কি এইখানে এই ট্রিপ করতে পারতে? হ্যাঁ তোমার মনের জোরে তুমি গাড়ি চালাচ্ছ। কার মনের জোরে তুমি গাড়ি চালাচ্ছ? আবার ও, যত ভিতরে ঢুকছিল তত আরো সুন্দর। এবার এবার এটা সিন্ধু নদী বলে নাকি? সুন্দর। কি সুন্দর ওই জায়গাটা ছিল ভিডিও করতে পারলাম না। তা আবার সুন্দর আছে। বাবা কতটা নিচ। ওই একটা বেলুন, আরেকটা বেলুন, ওই একটা বেলুন, ওই একটা। কারেন্টের তারে বেঁধে দিয়ে রাখছে। এগুলো না না একটা রাস্তা থাকে না কালো পিচ আর সবাই এরকম ভাবে এটা কি পিস? ভালো পিস না? ভালো ক্যামেরাটা ছবি তুললেই নিয়ে আসবে। এর থেকে আর ভালো রাস্তা কি আছে? রাস্তা যথেষ্ট ভালো। তাহলে পুরো রাস্তা had. So let's stand in there. ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ বলছি আর কি যেমন রাস্তা তেমন এখানে যে scenery। পাথর নেমে আসে অনেক সময় রাস্তার উপরে, হ্যাঁ। দোষ নামে ওদের বিআরওর গাড়ি আসে সঙ্গে সঙ্গে। এই ভিলেজটার নাম হচ্ছে নুরলা। ভাবা যায় যে এই রাস্তা দিয়ে এলাম সে পরপর পরপর তো ভিডিওগুলো আমি আপলোড করবো সিরিয়ালি দেবো পুরোটা দেখবেন। যদি মিস করেন অনেক কিছু মিস করবেন অনেক কিছু। এই সব থেকে বড় কথা এই দুর্গম জায়গায় মানুষ বসবাস করে। স্কুলগুলো আমি তো মানে আমাদের ওখানে যেমন কিছু কিছু স্কুল কিছু কিছু এমনও একটা
জায়গা দেখেছে যে কয়েক কিলোমিটার বা কিলোমিটার কোনো জলের কোনো জায়গা নেই, খাওয়ার জলের জায়গা নেই, সেখানেও দুটো মহিলা রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করছে। অনেকক্ষণ পর এরকম একটা বিচ পেলাম। রাস্তা কোন দিকে? রাস্তা ডাইনে তারা। কার বেরিয়ে তো বাবা দেখ কামান রাখছে এদিকে, সেনাবাহিনী কামান। যে সেনাবাহিনী মারা গেছে সেইটা না এটা এখন ভালো কামানই, যদি শত্রুরা কখনো আসে জঙ্গিরা এই কামান দিয়ে উড়িয়ে দেবে একদম। লজ্জার কামান। স্ট্রং বাইকাররা ইন্ডিয়ান সেনা ইজ অনেক স্ট্রং। তাড়াতাড়ি সুন্দর যাচ্ছে। সব জায়গায় পানি। 2টো বাজে রোদ চলে গেছে, সূর্য উঠে গেছে। ওয়াও, মানে উঠছে ভিডিওটা। না অন্ধকার ভিডিও হচ্ছে। এখানে ওয়েদারটাই এমন না? ছবিটা কিরকম হঠাৎ করে সাডেন কিরকম আসছে। আসলে এখানে বেলুন উঠছে টায়ার লাগানো। তোমার গ্লাসটা পাল্টে নিয়ে হয়েছে, তার তুমি দেখতে পাবে তারা পরিষ্কার। তা বলছিলাম আমি সেটার কাছ থেকে 100 টাকা দিয়ে পাল্টে নিয়ে আসো, হয় নিয়ে আসো। যেদিন দোকানে এসেছিলে মোমো খেলে সেদিনও যদি পকেটে কাজে লাগতো। এখানে ফোনের দোকান পেয়ে যাবে, তখন পাল্টে নিয়ে আমি বিশ্ব কিপ্টে হয়ে গেছি। না না কাজটা পাল্টে কি হবে, ছবিটা তুমি দেখতে পাবে না। দেখো আবার শুয়ে আছিস না, কোথায়? অনেক মন্দির মনেস্ট্রি, বুদ্ধদের মনেস্ট্রি। আমরা এত ছোট কেন এগুলো ছোট এই ছোট, একটা ইশার, এরপরে বড় বড় পড়বে। এই একটা বড় বড় মনেস্ট্রি। আর করবে কিনা আমি জানি না, না করলেই ভালো। মামবাদ তিনটে এখানে তো মানে জলবাষ্পপূর্ণ এলাকা দিচ্ছে, আর সমতল গাছও আছে এখন, তাই না? না তোমাকে তো হিসেবে কোনো লিখতে দেখা আছে না। আর কিন্তু আমি অনেকক্ষণ আগে দেখছি। এখন আমরা দাঁড়িয়ে আছি সামনে। তো এটা হচ্ছে নদীর মিলনস্থল।
সামনের দিকে ঢালু, পেছনে উঁচু, তাও ওই হাইটটাকেও টেনে নিয়ে যাচ্ছে ম্যাগনেট। আমরা এখন আছি ম্যাগনেটিক হিলে। এখানে কিছু খাবারের দোকানও আছে। বেশ কিছু খাবারের দোকান আছে। স্টিয়ারিংয়ে বসিয়ে এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক যে পাওয়ারটা সেটা মনে হয় ওই হিলটায় আছে। গাড়িটা অলওয়েজ মানে পিছনে গাড়ি ম্যাগনেটিক পাওয়ারটা মনে হয় ওই হিলটায় আছে, কারণ গাড়ি অলওয়েজ এখানে যে কটা গাড়ি দাঁড়িয়েছে মানে দাঁড় করানো হচ্ছে, গাড়ি অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে, কিন্তু ঢালটা কিন্তু সামনের দিকে। রাস্তাটা দেখালে বুঝতে পারবেন, ঢালটা কিন্তু সামনের দিকে যাওয়ার কথা, সেটা না গিয়ে গাড়ি কিন্তু পিছনের দিকে যাচ্ছে। এই যে দেখুন, গাড়ি এখন নিউট্রাল আছে। গাড়ি নিউট্রাল, ব্রেক থেকে পাশে দিলাম। দেখুন ব্রেকে পা নেই আমার, গাড়ি এখন আপনি যাচ্ছে পিছনে। গিয়ার কিন্তু নিউট্রাল, গাড়ি দেখুন টেনে নিচ্ছে। গাড়ি এখন নিউট্রালে যাচ্ছে। গাড়ি পিছনের দিকে আসছে, কিন্তু পিছনে গাড়ি আসছে, খেয়াল দেখো। হ্যাঁ আমি দেখাচ্ছি। হ্যাঁ আমি এখানে প্রচন্ড হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। এমনি আমার কালকের থেকে ঠোঁট একদম ফেটে একা। তার মধ্যে মানে এই ভিউ सीट बेल्ट बदलनी गाड़ी का पीछे का टान ले, পিছনের দিকে গাড়ি টেনে নিচ্ছে এবং মানে সামনে এখানে এত হাওয়া গাড়ির মধ্যে, মানে কাছে এরকম একটা হাওয়ার আওয়াজ দেখছেন? শুধু জাস্ট একটুখানি কাজ খুলেছি আমি, এত হাওয়া। আর ছবিটাও যেমন ক্লিয়ার আসে না এখানে। এই তো এই বাসটা তো না, মানে আমরা চোখে ক্লিয়ার দেখছি, আমার এতক্ষণ মোবাইলে ক্লিয়ার, কিন্তু ছবি এখানে ক্লিয়ার আসছে না। আমি খালি ভাবছি ওই পাহাড়টা কত দূরে, অনেক দূরে পাহাড়, তাই না? কত বড় ম্যাগনেট যদি হয়, হ্যাঁ, তো টানবে না। গাড়িকে কিভাবে টানছে? ম্যাগনেটের একটা পাওয়ার আছে না, স্পিডে টানছে, বাস টেনে নিচ্ছে। সাই। ইয়েস, এটা হলো গুরুদুয়ারা। আমরা গুরুদুয়ারা এসেছি, এখানে চাটা খেলাম। এখানে লাঞ্চ হয়, ভোগ খাওয়ানো হয়, কিন্তু আমরা লাঞ্চ করিনি। আমরা বাইরের সামনে একটু আগে লাঞ্চ করে নিয়েছি, তাই এখানে একটু চা খেলাম। এটা বোধে প্রসাদ দেয়, বোধে প্রসাদ খেলাম, খেয়ে এখানে একটু বসলাম। এবার লেক দিকে আমরা যাবো। ম্যাগনেটিক হিলের কিছুটা পরেই গুরুদুয়ারা। চায়ের ব্যবস্থা আছে। আমরা যারা খায় তারা এখান দিয়ে যায়। খুলে দিয়েছি।
পাচ্চসায় গুরুদ্বারা। আচ্ছা, এখন আমরা লাদাখে ইন্ডিয়ার আছি। তুমি এত স্লো করো যে ও তোমাকে ওভারটেক করতে পারবে না। তাও দেখো মনে বুঝবো ওভারটেক করে গেছে, না, ও পিছনে আসছে। ও এত স্লো করো যে ও তোমাকে ওভারটেক করতে পারবে না। এটা ছিল না, ছোট গাড়ি, খুব ছোট গাড়ি ছিল। কি বাজে ব্যবহার দিল না। আমাদের এরিয়া হলে আমিই দিয়ে দিতাম। যেহেতু ওরা দেখছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। হুম, মিলিটারি ক্যাম্পে চলো। सीटें लगी है ना, मेरे को तो अच्छा लगा है। হ্যাঁ, ফটো স্টেশন है। কালকে ডিস্ট্রিক্ট છે লড়াকમાં છે। এই জায়গাটা হচ্ছে লে এয়ারপোর্ট। এই ডান দিকেরটা, এই যে এইখানটা হচ্ছে এয়ারপোর্ট, ডান দিকেরটা। কোথায় বাবা? এখানে তো বেশি প্লেন আছে না, এই যে ডান দিকে। দেখছি না তো একটা। তো গাইজ আমরা তো এখন লেতে আছি। তো লেতে এখানে এসে সবাই বললো একদিন স্টে করে তারপর হুন্ডারের ওই হাই পয়েন্টে যেতে, নইলে শ্বাসকষ্টের মতো বিভিন্ন রকম অসুবিধা হতে পারে। তো আমরা যাইনি, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমার তো ঠোঁট ঠোঁট ফেটে আবার হয়ে গেছে, এতটা ঠান্ডা এক্সপেক্ট করিনি এই সময়। তো বীভৎস ঠান্ডা এই সময়। একটা কথা, আমরা এখানে আসার পর অনেক জায়গায় গেস্ট হাউস খুঁজেছি, হোটেল খুঁজেছি, তো ম্যাক্সিমামই 3,000-3,500 টাকা চাইছিল লাস্টে। আমরা সেগুলো হোটেল, সত্যি সত্যি মানে একদম বেশ ভালো হোটেলগুলো। তারপর আমরা ঠিক করলাম না, এত টাকা দিয়ে থাকবো না, কারণ আবার তো আমাদের অনেকগুলো জায়গায় স্টে করতে হবে। যেমন হুন্ডারের মতো জায়গা একটু এক্সপেন্সিভ, তো ওখানেও থাকতে হবে, তো এত টাকা দিয়ে থাকবো না। লাস্টে এখানে এসে উঠেছি। তো মোটামুটি খুব ভালো যে ব্যবস্থা বলবো না এতগুলোর মধ্যে, একদমই মোটামুটি। তো 1100 টাকা করে দুদিনের জন্য 2200 টাকা দিয়ে আমরা এই রুমটা নিয়েছি। আর চলে যায়, এমনি কম্বল টম্বল সবই দিয়েছে, কিন্তু চেয়ার দেয়নি। যাই হোক,
অনেক কিছু একটু খামতি থাকে, কিন্তু সেগুলো অ্যাডজাস্ট করে নিতে হয়। মোটামুটি বাইরে থেকে দেখাবো, গুগলেও দেখে নিতে পারেন। খুব ভালো না, আবার খুব খারাপ না, গরম জলের ব্যবস্থা আছে। আর ঠিক আছে, ওকে। এরপর আমরা এখান থেকে আজকে যেহেতু এখানে স্টে করব, তো আজকের এখানে কালকে রাতে আমরা এখানে যে মেল রোডের যে মার্কেটটা, ওটা ঘুরেছি রাত্রে এসে। কারণ আমরা এখানে এসে দেখলাম যে নেটের এখানকার সিম নিয়েও এখানকার লোকাল মুখে শুনলাম যে মানে উঁচুতে যত যাব, হিলে যত যাব, একটা নেটওয়ার্কের সমস্যা থাকবে। তো আমরা তো এই রাস্তা চিনি না, তো আমাদের একটা ম্যাপের দরকার। তো আমরা এখানে ঠিক করলাম যে কোনো বুক স্টোর থেকে একটা প্রথমে ফার্স্ট ম্যাপ কিনবো, দেন গুলুর বাবার কিছু জিনিস কেনা ছিল, কিনলো। তারপর আমরা পাঞ্জাবি ধাবা থেকে কিছু খাবার কিনে এই গেস্ট হাউসটায় চলে এসেছি। আর হচ্ছে তোমাদের যেটা বলবো, প্রচণ্ড ঠান্ডার জন্য প্রিকশন নিয়ে রাখবে। আর তারপর তোমাদের সাথে রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে গেস্ট হাউসটার নামটা আমি তোমাদের বলে দেবো, যে এটার নাম হচ্ছে, এক সেকেন্ড বলে দিচ্ছি, গখিল নাম এই হোমস্টেটা। জিপিএস দিয়ে সার্চ করে নিতে পারো, GAKHIL। হ্যাঁ, আর হচ্ছে আমরা যে এতে কাশ্মীর থেকে ডাল লেক থেকে আসার সময় যে কার্গিলে যে হোমস্টেটা ছিলাম না, বিভৎস ভালো। এই সেম প্রাইসই প্রায় নিয়েছে, একটু 19-20, কিন্তু বিভৎস ভালো। যেমন ব্যবহার তেমনি ওটা খুব ভালো ছিল, তেমনি পরিষ্কার, একদম নতুন মতো ঝকঝক করছে। তো ওটা খুব ভালো ছিল। তারপর যে শাইন বলে, ও তো ভীষণ হেল্পফুল ছিল, ভীষণ। গাড়ি পার্কিং করা থেকে সব কিছুতে টোটাল কথাবার্তায় ভীষণ ভালো ছিল। ওটা তোমরা উঠতেই পারো। এটা আমি বলবো না, কারণ এটা আমার কিছু দেয়নি, অসুবিধাই হচ্ছে আমাদের। একটা চেয়ার দেয়নি জামা কাপড় রাখার, একটা ওয়ার্ড্রপ দিয়েছে। হ্যাঁ, আর হচ্ছে সবথেকে কথা, জানলা দিয়ে না কোনো ভিউ নেই। আর কালকে এত টায়ার্ড ছিলাম যে আর ঘুরতে ইচ্ছা করছিল না আমাদের বারবার। তো আমরা ওই জন্যই রাত হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে স্টে করে গেছি। ও কালকে আমরা আসার সময়, কার্গিল থেকে আসার সময় কি কি দেখেছি তোমাদের বলে রাখি। কার্গিল থেকে আসার সময় তো ভিউ পয়েন্ট পরপরই পড়বে তোমার। তোমার ওই পাসগুলোর নাম মনে করতে পারছি না আমি, ভিডিওতে পরপর সিরিয়ালি দেবো তোমাদের কি কি দেখেছি। নামকিন পাস দেখেছি, নামকিনি নাকি একটা পাস দেখেছি। আর হচ্ছে তোমার, এক সেকেন্ড, পাস দেখেছি। তারপর পরপর দুটো হাইয়েস্ট পয়েন্ট দেখেছি, 0 পয়েন্টের ওপর দিয়ে গাড়ি চালিয়ে এসেছি, 0 পয়েন্টটাও দেখেছি। আর তারপর একবার উঁচু, একবার ডাউন, একবার ডাউন। বেশ রাস্তা ভালো, 2-1 জায়গায় রাস্তা একটু খারাপ, সেই জায়গাটা একটু কেয়ারফুলি গাড়ি চালাতে হবে। মানে ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো, কিন্তু অল্প কয়েকটা জায়গায় রাস্তা খারাপ। রাস্তা খারাপ ছিল না, রাস্তা ছিল, কিন্তু উপর থেকে পাহাড় ধস নেমে পড়ে, পাথর এসে পড়ে, তো ওই জন্য রাস্তাটা খারাপ হয়ে যায় তখন। আর হচ্ছে বাকি দেখেছি হচ্ছে তোমার, ওখান থেকে এসে মানে নিচে নেমে লের ঠিক একটু আগে, মানে 30 কিলোমিটার আগে কতগুলো পরপর ভিউ পয়েন্ট পড়বে। যেমন তোমার, আর আসার সময় তো যা ভিউ দেখবে, পাহাড়ের বিভিন্ন খেলা, রঙের খেলা, বিভিন্ন পাহাড়ের রঙের খেলা দেখতে পাবে। পাহাড়ের বিভিন্ন রঙের খেলা দেখার পর আমরা যেটা দেখলাম হচ্ছে গুরুদুয়ারার আগে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সঙ্গম, মানে দুটো নদীর মিলনস্থল, সেই জায়গাটার নাম সঙ্গম। উপর থেকে ভিউ পয়েন্ট দেবে, একটা হচ্ছে নিচ থেকে কাছে থেকে দেখবে, আমার মনে হয় দূর থেকে দেখলে তোমরা ভালো দেখতে পাবে। আমি অনেক ভিডিওতে দেখেছি। আর কাছে থেকে দেখতে পারো, কিন্তু তাহলে তোমাদের অনেকটা ঘুরে আসতে হবে। বাঁদিকের রাস্তা ধরলে একটা দেখবে ডান দিকে রাস্তা গেছে, যেটা মানালি ওয়ে লেখা আছে, সেটা হচ্ছে তোমাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে উপরে তুলবে। আর আমরা গেছি সোজা, মানে আমরা ধরেছি বাঁদিকের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা ধরিনি, যার জন্য আমরা
আমাদের আর কোনো জায়গায় ঘুরতে হয়নি। তো ওই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্টটা উপর থেকে দেখে আমরা সাঙ্গামে মিলনস্থল ভিউ পয়েন্ট দেখে আমরা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে ম্যাগনেটিক পাহাড়, তারপর গুরুদুয়ারা, তারপর কয়েকটা মানে এরকম সুন্দর সুন্দর, দেখলেই বুঝতে পারবে কোনো নাম নেই, সেরকম স্পেসিফিক কোনো নাম দেয়নি, কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। ওই জায়গাটা দাঁড়িয়েছি এবং তারপর আমরা লে দিকে এসে একটা মানে সেনাদের একটা মিউজিয়াম আছে সেটাতে দেখে তারপর আমরা এখানে ম্যাল রোড ধরে ঢুকেছি। যেহেতু ম্যাল রোড ধরে আমি বলবো তোমরা এসো না, ম্যাল রোড ধরে আসলে তোমরা প্রচুর সন্ধেবেলা যদি তাড়াতাড়ি আসো না খুব জ্যামের মুখে পড়বে। ম্যাল রোডে ঢুকো না, সাইড দিয়ে অন্য রোডে প্রচুর গেস্ট হাউস আছে, সেইখান থেকে নিও, তাহলে কি দামটাও একটু কম পড়বে। আর হচ্ছে ম্যাল রোডের ওদিকে প্রচুর গেস্ট হাউস হোটেল, কিন্তু একটু এক্সপেন্সিভ। ম্যাল ওই 2000 আর আরও 3000 এরম পড়বে, এর মধ্যে পড়বে। কিন্তু যদি একটু সাইডে নাও তাহলে ওই 1100-1000 থেকে শুরু, হ্যাঁ এর মধ্যে পড়বে। তা আমরা ঠিক করলাম যে আমাদের এখানে 2 দিন স্টে করতে হবে, কতগুলো হোটেলে স্টে করতে হচ্ছে, সেজন্য অত এক্সপেন্সিভভাবে থাকতে হবে, কারণ হুন্ডারে একটু এক্সপেন্সিভই বলে রাখি। সবাই বলছে হুন্ডারে একটু এক্সপেন্সিভই ওখানকার যে হোমস্টেগুলো, সেই জন্য আমরা এখানে এই হোমস্টেতে উঠেছি। এই অবধি হচ্ছে আজকের আপডেট। এরপর আমরা বেরোবো, এখানে কাছাকাছি কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন ম্যাল রোডে আছি। তো ম্যাল রোডটা বেশ সুন্দর করে সাজানো, এখানে প্রচুর দোকানপাট আছে। একটু বেরিয়েছিলাম এই লাদাখের ম্যাপ নেওয়ার জন্য, টুকটাক কিছু জিনিস কেনার জন্য। আমরা এই জায়গাটায় আছি, এই যে একটা মনস্ট্রির মতো আছে, আর এই ইয়েটায় আমরা উঠেছি। তো এখানে আমরা 2 দিন থাকবো, এখানে কয়েকটাই হোমস্টে আছে, আর এই রাস্তার ওপর গাড়ি পার্কিং করতে পেরেছি। উঠবো। আমরা এবার লে সিটিতে ছিলাম, তো আমি তো ভিডিওতে দেখালাম আমরা কোথায় ছিলাম। এই যে পুরো এটা একটা লে সিটির মধ্যেই পড়ে, বেশ আমাদের কলকাতার মতো জনবসতি নেই, কিন্তু তাও ভালো জনবসতি। একটা জিনিস অ্যালার্ট করি, এখানে যে আদার্স যে রিলিজিয়নের লোকরা আছে তারাই বললেন, যাদের সবাই নয়, সবার ক্ষেত্রে নয়, কিন্তু আবার ওরকম নেপালি টাইপের দেখতে বেশ একটু মোটা সোটা, ওদের না এর থেকে কথা বলবেন না, বললে ঠিক আছে ওকে সরি বলে এড়িয়ে যাবেন। ওরা মানে রং প্রসেসে আপনাকে মিথ্যে বলে টাকা নেওয়ার একটা প্রসেস করতে পারে, এখানকার লোকাল লোকরাই বললো। তাই